নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে বাংলায় ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ ওয়ারেন হেস্টিংস। পরে দিয়ে বলেছে দাক্ষিণাত্যের কৃষকদের জন্য এগ্রিকালচারিস্টিক রিলিফ অ্যাক্ট চালু হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1879 খ্রিস্টাব্দে। পরে তিনি বলেছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি রাজা রামমোহন রায়। পরে চারে বলেছে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি 1856 খ্রিস্টাব্দে। পরে পাঁচে বলেছে সিপাহীরা মহাবিদ্রোহের সময় কাকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি বাহাদুর শাহ জাফরকে। পরে ছয়ে বলেছে নীল বিদ্রোহের একজন নেতা হলেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি বিষ্ণুচরণ বিশ্বাস। পরে সাতে বলেছে জাতীয় মেলা প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি নবগোপাল মিত্র। পরে আটে বলেছে বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। পরে নয়ে বলেছে প্রতাপাদিত্য উৎসব প্রবর্তন করেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি সরলা দেবী চৌধুরানী। পরে দশে বলেছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1906 খ্রিস্টাব্দে। এবার দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। এতে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে উপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ে বলেছে স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে বিতে বলেছে ঠিক না ভুল লেখো। একটা বলেছে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা হচ্ছে ভুল। পরে দুয়ে বলেছে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় 1813 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে ঠিক। টিতে বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। একটা বলেছে পণ্ডিতা রমাবাই, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ভগিনী শুভলক্ষ্মী, রানী লক্ষ্মীবাই। বেমানান কোনটা হবে তার উত্তরটা দেখে নাও। পরে দুয়ে বলেছে সম্পদের নির্গমন, অবশিল্পায়ন, টেলিগ্রাফ, দেশীয় জনগণের দারিদ্র। বেমানান কোনটা হবে দেখে নাও। ডিতে বলেছে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে ড্যাশ বছর। দেখো উত্তর। পরে দুয়ে বলেছে দাদন বলতে বোঝায় ড্যাশ। দেখো উত্তর। ইতে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও যে কোনো দুটি। ক স্তম্ভে একে বলেছে বিজয় কৃষ্ণ গোস্বামী, দুয়ে বলেছে বাল গঙ্গাধর তিলক, তিনে বলেছে জ্যোতিরাও ফুলে, চারে বলেছে দীনবন্ধু মিত্র। খ স্তম্ভে এতে বলেছে শিবাজি উৎসব, বিতে বলেছে সত্যশোধক সমাজ, সিতে বলেছে নীল দর্পণ, ডিতে বলেছে ব্রাহ্ম সমাজ। তাহলে একেরটা ডি, দুয়েরটা এ, তিনেরটা বি আর চারেরটা সি হবে। পরে তিনে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে সূর্যাস্ত আইন কি। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের দুয়ে বলেছে মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝো। উত্তর। পরে তিনের তিনে বলেছে কে কবে কন্যা শিশুকে সাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা বন্ধ করেন, সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। কবে, সেটা হচ্ছে 1803 খ্রিস্টাব্দে। পরে তিনের চারে বলেছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়, ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি। তো প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনের পাঁচে বলেছে অর্থনৈতিক জাতীয়তাবাদের দুজন প্রচারকের নাম লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এই দুটো নাম লিখে দেবে। পরে তিনের ছয় বলেছে জাতীয় সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল। কবে, সেটা হচ্ছে 1883 খ্রিস্টাব্দে। কোথায়, সেটা হচ্ছে কলকাতায়। চারে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। একেরটা বলেছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো, এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা দেখে নাও। পরে 4-এর 2 এ বলেছে ব্রিটিশ শাসনকালে ভারতে প্রবর্তিত দুটি দমনমূলক আইনের নাম লেখো। স্বদেশী যুগে প্রফুল্লচন্দ্র রায়ের তৈরি একটি শিল্পের নাম লেখো। তো দমনমূলক আইনের নাম দেখে নাও, একটা হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, আর একটা হচ্ছে দেশীয় মুদ্রণ আইন। তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখো, এইটা হবে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। পরে 4-এর 3 এ বলেছে বারাসাত বিদ্রোহ সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 4 এ বলেছে ভারতে জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 5 এ বলেছে রায়তওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন এবং এই বন্দোবস্তের শর্তগুলি লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরগুলো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। কারা প্রবর্তন করেন সেটা হচ্ছে থমাস মানরো ও আলেকজান্ডার রিচ। আর শর্তের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর 6 এ বলেছে দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কি বোঝো? আবওয়াব কি? প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয়টা হচ্ছে এই প্রশ্নটাই, ঠিক আছে, উত্তরটা হবে তোমাদের, এখান থেকে এই পর্যন্ত লিখবে, তারপর লিখবে তার নাম আবওয়াব। পরে 5-এ বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে 1907 খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 5-এর 2 এ বলেছে মুসলিম সমাজের অগ্রদূত কাকে বলা হয়, তার সংস্কারমূলক কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। অগ্রদূত বলা হয় হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খানকে, আর তার সংস্কারমূলক কার্যাবলীর জন্য এই প্রশ্নের এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরে 5-এর 3 এ বলেছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। বিদ্রোহের কারণের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ফলাফলের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5-এর 4 এ বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো, এর 3টি সুফল ও 3টি কুফল লেখো। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো, ওর উত্তরটার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3টে সুফল আর 3টে কুফল। তো সুফলের জন্য হচ্ছে এই প্রশ্নের উত্তরটা, আর কুফলের জন্য হচ্ছে এই প্রশ্নের উত্তরটা লিখবে। ছিল তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।